এরপরে আমাদের যেটা করতে হবে যে যদি আমরা কোনো স্ক্রিপ্ট চাই YouTube এর ভিডিও তৈরি করার জন্য সেক্ষেত্রে একটা প্রম্পট দিতে হবে ChatGPT কে। তো সেই প্রম্পটটা হচ্ছে ক্রিয়েট মি এ 10 মিনিট অথবা এখানে যত মিনিটের ভিডিও আপনারা তৈরি করতে চান সেটা উল্লেখ করে দিতে হবে। সেটা উল্লেখ করে দিবেন এবং ইন্টারেস্টিং YouTube স্ক্রিপ্ট অন হাউ টু লুজ বেলি ফ্যাট ইন 3 মান্থস। অর্থাৎ এই প্রম্পটের জায়গাটা হবে যে বিষয়টা নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে চান বা যে টপিকটা আপনাদের আছে সেই টপিকটা জাস্ট এখানে লিখে দিবেন যে অমুক বিষয়ের উপরে আপনি হচ্ছে স্ক্রিপ্ট চান। যেমন এখানে আমি একটা ডামি একটা হচ্ছে যে রেখেছি, মানে ডামি একটা প্রম্পট রেখেছি। আপনাদের মতো করে আপনাদের এই প্রম্পটটাকে সাজাতে হবে। ওকে? তো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আপনি ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন রান করতে পারেন এবং এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। তো সেটা কিভাবে? তো ইমেইল মার্কেটিং যখন আপনি রান করবেন, ইমেইল মার্কেটিং আসলে কাদের প্রয়োজন হবে? বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের এই ইমেইল মার্কেটিং প্রয়োজন। তো এই ইমেইল মার্কেটিংটা করার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি ফ্রিল্যান্সের যে মার্কেট প্লেস মানে Fiverr, Upwork বা ফ্রিল্যান্সার এসব জায়গা থেকে বায়ার পেতে পারেন অথবা আপনি লোকালিও কাজ করতে পারেন অথবা মার্কেট প্লেসের বাইরেও আপনি বায়ার কালেক্ট করতে পারেন। অর্থাৎ যে জায়গা থেকেই আপনি বায়ার কালেক্ট করেন না কেন বা আপনি কাজ পান না কেন, আপনাকে যেটা করতে হবে যে এই যে ইমেইলের যে কপিগুলো, সেই কপিগুলো কিন্তু আপনার নিজে লিখলে অনেক সময় লাগতো বা অনেক আপনার যে কষ্ট হতো। তো সেই কষ্টটা কমানোর জন্য আপনি ChatGPT কে ব্যবহার করবেন। কারণ যে ব্যক্তি হচ্ছে ইমেইল মার্কেটিং রান করে থাকে বা ইমেইল ক্যাম্পেইন এর কাজ করে থাকে তাকে যেটা করতে হয় যে প্রচুর ইমেইল কপি লিখতে হয়। তো এই ইমেইল কপিগুলোকে আপনি ChatGPT দিয়ে লিখিয়ে নিবেন। তো এইজন্য আপনি ChatGPT কে একটা প্রম্পট দিতে পারেন। একটা ডামি প্রম্পট এখানে আমি রেখেছি। সেটা হচ্ছে ক্রিয়েট মি এ মার্কেটিং ইমেইল টু সেল পারফিউমস টু ওমেন আন্ডার দ্য এজ 30 ইন কানাডা। জাস্ট এটা একটা উদাহরণের জন্য এরকমভাবে যে উদ্দেশ্যে বা যে পারপাসে আপনাদের আ ইমেইল প্রয়োজন হবে বা মার্কেটিং ইমেইল প্রয়োজন হবে জাস্ট সেভাবে প্রম্পটটা সেট করে দিলেই আপনারা এটা পেয়ে যাবেন। সো সহজ একটা কাজ, কঠিন কিছুই না। জাস্ট ChatGPT তে এসে আপনাদের এটা হচ্ছে এন্টার করলেই আপনারা এটা পেয়ে যাবেন। ওকে? তো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট বিষয় সেটা হচ্ছে রাইটিং বুকস। অর্থাৎ বই লেখালেখির মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। এবং এই বই লেখালেখির জন্য আপনার যে বইয়ের যে কপির যে লেখাগুলো, সেই লেখাগুলো হচ্ছে ChatGPT আপনাকে লিখে দেবে। তো এই বইগুলো আসলে কোথায় সেল করতে পারবেন? তো এই বইগুলো আপনি সেল করতে পারবেন Amazon এর KDP বা Kindle এর ডিরেক্ট পাবলিশিং এ। তো এখানে যেটা করতে হবে যে ইবুক আপনাকে তৈরি করতে হবে এবং ইবুক তৈরি করার জন্য যে রিটেন যে টেক্সট যেটা থাকে সেটা হচ্ছে ChatGPT আপনাকে দেবে। তো টেক্সট আপনি যখন পেয়ে যাবেন এরপরে আপনার প্রয়োজন হবে হচ্ছে জাস্ট হচ্ছে ইবুকটা তৈরি করা। ইবুক আপনি খুব সহজেই Canva থেকে তৈরি করতে পারবেন একেবারেই ফ্রিতে। তো ইবুক তৈরি করার জন্য জাস্ট একটা শর্ট একটা প্রম্পট আপনারা দিতে পারেন। ক্রিয়েট এ শর্ট মোরাল বেসড স্টোরি ফর কিডস অন অনেস্টি। জাস্ট এটা লিখে ChatGPT তে প্রম্পট দিলে সে সুন্দর করে একটা কিন্তু আমাদের ইবুক হচ্ছে দিয়ে দিবে। এখন তারপরে কাজ হবে যেটা জাস্ট এখান থেকে সেটাকে কপি করে নিয়ে সেটাকে জাস্ট Canva তে ইনসার্ট করে মানে এড করে জাস্ট একটু আ ইবুকের মতো মানে যেটাকে বলে পিডিএফ ইবুক Canva থেকে তৈরি করে নিলেই আপনারা সেটা Amazon KDP তে আপলোড করতে পারবেন। সো ইবুক তৈরি করাও খুব সহজ একটা কাজ এবং আপনারা চাইলে এটাও করতে পারেন। নেক্সট আমরা জানবো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করার মাধ্যমে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন। তো একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে হয় বা এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আসলে কাজটা কি? তার কাজটা হলো যে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো থাকে মানে Facebook, Twitter বা Instagram, Pinterest এই সোশ্যাল মিডিয়া গুলোকে হচ্ছে ম্যানেজ করা। অর্থাৎ এগুলোতে পোস্ট দেওয়া, কমেন্ট করা, লাইক করা, শেয়ার করা ইত্যাদি বিষয়গুলো এবং ফলোয়ার বাড়ানো বা ফ্রেন্ড বাড়ানো, কানেকশন বাড়ানো এগুলো। এখন এই কাজগুলোও আপনি পাবেন যে Fiverr এ পেতে পারেন বা Upwork এ বা ফ্রিল্যান্সার এ অথবা আপনি যদি মার্কেট প্লেসের বাইরেও বায়ার পান সেক্ষেত্রে আপনাকে এই কাজই করতে হবে। তো এই কাজ করলে আসলে এই ChatGPT কে আপনি যেভাবে ব্যবহার করবেন যেহেতু এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার কাজ বা সোশ্যাল মিডিয়ার পোস্ট, ক্যাপশন তারপরে সোশ্যাল মিডিয়ার স্টোরি ইত্যাদি বিষয়গুলো এখানে দিতে হয়। তারপরে হ্যাশট্যাগ দিতে হয়। মানে এই যে বিষয়গুলো যে বিষয়গুলো আপনাকে পোস্ট করতে হয় সেই রিলেটেড কনটেন্ট গুলো আপনি ChatGPT কে দিয়ে তৈরি করিয়ে নিবেন। এতে কি হবে যে আপনি অল্প সময়ের মধ্যে প্রচুর সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করতে পারবেন এবং প্রচুর কনটেন্ট তৈরি করতে পারবেন। তো এই বেশি পরিমাণ কনটেন্ট তৈরির মাধ্যমে আপনার কিন্তু সময় কম লাগবে, পরিশ্রম কম হবে এবং আপনি একই সাথে মানে অল্প সময়ের মধ্যেই অনেক বেশি কাজ করতে পারবেন।
যেমন Fiverr এ আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের যে fiverr.com এ গিয়ে আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করেন তাহলে খেয়াল করবেন যে এখানে প্রচুর পরিমাণ সার্ভিস রয়েছে। যারা কি করে যে এই সোশ্যাল মিডিয়াগুলোকে ম্যানেজমেন্টের কাজ করে থাকে। তাদের কাজ একটাই, সেটা হচ্ছে যে তাদের যে ক্লায়েন্ট থাকে তাদের সোশ্যাল মিডিয়াগুলোকে হচ্ছে হ্যান্ডেল করা। অর্থাৎ সেটাতে পোস্ট দেওয়া, লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা বা অ্যাড রান করা অথবা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি করা। তো এই হচ্ছে সেই গিগগুলো। আপনি এখানে কাজ করতে চাইলে আপনার এইরকম একটা মানে একটা না অ্যাকচুয়ালি মানে এরকম অনেকগুলো গিগ দেখে আইডিয়া নিয়ে একটা গিগ আপনার তৈরি করতে হবে এবং দেন আপনি এখানে কাজ করবেন। তো আপনার কাজের গতিকে হচ্ছে বাড়াবে বা আপনার কাজকে আরো সহজ করবে ChatGPT। অর্থাৎ ChatGPT দিয়ে আপনি কি করবেন? ChatGPT আপনাকে কনটেন্ট গুলো তৈরি করে দেবে। ওকে। তো যেমন ChatGPT থেকে কোনো মানে সোশ্যাল মিডিয়ার জন্য কোনো কিছু যদি আপনি লিখিয়ে নিতে চান সেক্ষেত্রে ChatGPT কে আপনি এভাবে বলতে পারেন যে write me a Facebook ad that is persuasive, funny, conversational and highlight the benefits and importance of a digital marketing strategy. অর্থাৎ এত মানে ডিটেইলস এ আপনি যদি একটা প্রম্পট ChatGPT কে দেন সেক্ষেত্রে ওই ChatGPT আপনাকে ডিটেইলস উত্তরটাই কিন্তু দিবে। ওকে, এরপরে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আমরা ChatGPT কে ব্যবহার করব, তাও আসলে কি, কি কাজে ব্যবহার করা যায় সেটা আমরা আরেকটু দেখি। যেমন সোশ্যাল মিডিয়া ক্যাপশন লেখার কাজে আপনি ব্যবহার করতে পারেন। এরপরে ব্লগ পোস্ট লেখার জন্য বা কাস্টমার সার্ভিসের জন্য অর্থাৎ কাস্টমার সার্ভিসের যে মানে প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তরের জন্য, প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য, Instagram স্টোরি তৈরি করার জন্য বা ইমেইল ক্যাম্পেইন রান করার জন্য বা ইমেইল কপি তৈরি করার জন্য বা Facebook পোস্ট, টুইটার থ্রেডস, তারপরে ইউটিউব ভিডিওস বা পডকাস্ট স্ক্রিপ্টস। অর্থাৎ এতগুলো কাজ মানে সবই কিন্তু সোশ্যাল মিডিয়া রিলেটেড বা সোশ্যাল মিডিয়াতে আপনি ব্যবহার করতে পারবেন। সো এই সবগুলো আপনি ChatGPT দিয়ে করিয়ে নিতে পারবেন। সো অল্প সময়ের মধ্যেই আপনি তাহলে অনেকগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারছেন। সো এটা একটা বড় একটা সুবিধা। আর ChatGPT ব্যবহার করার সময় আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। অর্থাৎ যখন আপনি কোনো প্রম্পট এখানে এন্টার করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে বি স্পেসিফিক হতে হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি যে কোন জিনিসটা আপনি চাচ্ছেন শুধু সেইটাকেই মানে সুন্দর করে গুছিয়ে হচ্ছে আপনাকে লিখে দিতে হবে। এখানে আপনারা একটু দেখতে পারেন যেটা হচ্ছে যে একটা মানে ডামি ফরম্যাট এবং এটা যদি আমরা অন্যভাবে লিখি অর্থাৎ এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের সার্চের রেজাল্ট মানে ChatGPT আমাদের যে রেজাল্ট সেটা ভালো দেবে। যদি আমরা এইভাবে সেটাকে লিখি। ওকে? এরপরে আমাদের কি করতে হবে? আমরা কনসিস্টেন্ট থাকবো। অর্থাৎ যে ChatGPT কে যখন কোনো মানে কমান্ড বা কোনো প্রম্পট আমরা দিব তখন যে আমাদের কি করতে হবে সঠিক ল্যাঙ্গুয়েজে এবং সুন্দরভাবে আমাদের তাকে হচ্ছে যে প্রম্পটটা দিতে হবে। যত সুন্দরভাবে আমরা কোনো প্রম্পট দিতে পারবো সেক্ষেত্রে আমাদের ফিডব্যাকটাও বা অ্যান্সার সে আমাদের তত সুন্দরভাবে দেবে। এরপরে এক্সাম্পল অর্থাৎ এক্সাম্পল বলতে প্রোভাইড এক্সাম্পল বলতে যে কোন বিষয়টা আমরা চাই সেই বিষয়টা উল্লেখ করে দিতে হবে। যেমন কোনো বিষয় এই যে এইটা আপনারা একটু খেয়াল করেন যে আমি চাচ্ছি ChatGPT আমাকে এটার উত্তর দিক। এখন তাকে আরো বলে দিচ্ছি যে ফর এক্সাম্পল যদি মানে ChatGPT কে একটা রোলে বসিয়ে দিচ্ছি আমরা যে আ যদি সে হচ্ছে একটা ফ্যাশন ব্র্যান্ড হতো তাহলে কি ফ্যাশন রিলেটেড ওয়ার্ড সে ব্যবহার করত। অর্থাৎ ChatGPT কে একটা রোল দিয়ে দিতে হবে বা একটা ভূমিকা দিতে হবে যে হ্যাঁ এই কাজটা যদি তুমি করতা তাহলে তুমি এটা কিভাবে উত্তর করতা বা এটা তুমি কিভাবে রান করতা। এই জিনিসটা দিয়ে ChatGPT কে হচ্ছে বোঝাতে হবে মানে উদাহরণ হিসেবে। ওকে। আর ওপেন মাইন্ডেড এর বিষয়টা হচ্ছে যে ChatGPT কে যেহেতু মানে প্রম্পট দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে নিজেদের মানে কি বলে যে ইচ্ছামত একটা সুযোগ আছে এবং এক্সাম্পল দেওয়ার সুযোগ আছে। সো এক্সাম্পল দিলে যেহেতু ভালো একটা রেজাল্ট আসে সেক্ষেত্রে কি করতে হবে যে একটা প্রম্পটকে কত সুন্দরভাবে মানে অ্যাজ এ হিউম্যান একটা মানুষ যদি জিজ্ঞাসা করতো কাউকে কোনো উদাহরণে বসিয়ে সেক্ষেত্রে কত সুন্দরভাবে দেওয়া যায় সেই চেষ্টাটাই আপনাদের করতে হবে। তো এই কয়েকটি উপায়ে আপনি কি করতে পারেন যে আপনি ChatGPT ব্যবহার করে খুব সহজে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। ওকে? তো আমরা তাহলে আজকের ভিডিওতে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা ৬ টা উপায় সম্পর্কে জানলাম যে ChatGPT ব্যবহার করে ৬ টা পদ্ধতিতে কিভাবে ইনকাম করা সম্ভব। তো এখানে ১ম এ আমাদের ছিল কনটেন্ট রাইটিং এর মাধ্যমে যেটা খুব ইম্পোর্টেন্ট। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডাউট বা সমস্যার সমাধান করে অর্থাৎ সলভ ডাউটস যেটা আপনি এই ওয়েবসাইটগুলোতে করতে পারবেন এবং এরপরে আছে ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন আপনি। এরপরে আপনি ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন রান করতে পারেন। এরপরে হচ্ছে যে ইবুক রাইট করতে পারেন আপনি। এটা ভালো পরিমাণে সেল হয়। আর লাস্টলি হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন।
আর এই ম্যানেজার হিসেবে কাজ করলে আপনার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে কাজগুলো, সেই কাজগুলো সহজ করে দেবে ChatGPT। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে, সাথে আপনি যদি পেতে চান তাহলে নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।